হচ্ছে পণ্যবাহী ট্রেন চলাচল। কাল থেকে লোকাল, মেইল ও কমিউটার ট্রেনও চলবে। এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী আসিফ ইকবাল। চলে যাচ্ছি তার কাছে। আসিফ, আজ কতগুলো মালবাহী ট্রেন চলবে, বিস্তারিত জানাবেন। শম্পা, যেমনটি বলছিলেন, আজ থেকে আসলে পণ্যবাহী ট্রেন চলাচল দীর্ঘদিন বিরতির পর শুরু হলো। আমাদের পেছনে যদি একটু দেখাই আপনাদের, যে একটি ট্রেন আসলে মালবাহী ট্রেন, পণ্যবাহী ট্রেন আসলে লোড হচ্ছে। সকালবেলা 5টার দিকে একটি ট্রেন কিন্তু চলে গেছে, এটি হলো দ্বিতীয় ট্রেন, এবং আমরা যা তথ্য পেয়েছি যে আরও 1-2টি ট্রেন হয়তো সারাদিনে যেতে পারে। একটু জানিয়ে রাখি যে পণ্যবাহী ট্রেনগুলো যেহেতু লোড আনলোডে অনেকটা সময় লাগে, সেহেতু আসলে দিনে খুব সীমিত সংখ্যক ট্রেনই কিন্তু আসলে চলাচল করতে পারে। আমাদের সামনে এখন যে ট্রেনটি আছে সেটির আসলে লোড আনলোডিং সম্পূর্ণ হয়েছে, এখন শুধু এটার ইঞ্জিন লাগানো বাকি আছে। ইঞ্জিনটি লাগানো শেষ হলে আসলে এটি তার গন্তব্যের উদ্দেশ্যে যেতে পারবে। এর আগে গতকাল কিন্তু বাংলাদেশ রেলওয়ে থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আজ থেকে যে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হবে এবং আগামীকাল মঙ্গলবার থেকে সব ধরনের লোকাল, কমিউটার ট্রেন কিন্তু চলাচল শুরু করবে। এবং যে আন্তনগর ট্রেনটি আছে সেটি কিন্তু চলাচল শুরু করবে আগামী 15ই আগস্ট থেকে। এবং সেই ক্ষেত্রে কিন্তু জামালপুর এবং পারাবত এক্সপ্রেস, যেটি এই দুইটি ট্রেন চলাচল কিন্তু বন্ধ থাকবে। এছাড়া কিন্তু সব আন্তনগর ট্রেন চলাচল শুরু করবে। এবং এই আন্তনগর ট্রেনের যে অগ্রিম টিকিট, সেটা কিন্তু আজকে বিকেল 5টা থেকেই কিন্তু আসলে এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বিতরণ করা হবে এবং স্টেশনে পাওয়া যাবে। আর যেটি বলছিলাম যে এই ট্রেন চলাচল কিন্তু গত 18ই জুলাই, যখন সর্বাত্মক এই কোটা সংস্কার আন্দোলনের যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দেওয়া হয়, তখন থেকেই কিন্তু আসলে সম্পূর্ণরূপ বন্ধ থাকে। এবং এর পরের দিন অর্থাৎ 19 তারিখে কিন্তু সারা দেশে কিন্তু কারফিউ দেওয়া হয়। সেই কারফিউর সময় কিন্তু যেটি হয় যে তখন রেলওয়ে কর্তৃপক্ষ জানায় যে এই কারফিউর মধ্যে আসলে ট্রেন চলাচল করা তাদের পক্ষে সম্ভব না। সেই সময় কিন্তু দীর্ঘদিন ট্রেন চলাচল বন্ধ ছিল। তারপর কারফিউ শিথিলের সময় 1, 2 এবং 3 আগস্ট কিন্তু কিছুটা কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছিল। তখনই কিন্তু আন্তনগর ট্রেন চলাচল করেনি, কমিউটার এবং লোকাল ট্রেনগুলোই আসলে সেই সময় আসলে চলাচল করেছিল। তারপর এই 5 আগস্ট যখন শেখ হাসিনা পদত্যাগ করেন, তারপর থেকে কিন্তু ট্রেন চলাচল কিন্তু একেবারেই অফ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। সেই বন্ধ থেকে পর থেকে কিন্তু এই আজ অবধি কিন্তু ট্রেন চলাচল বন্ধই ছিল। তো গতকাল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে আজ থেকে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু করলেও আগামীকাল কমিউটার এবং লোকাল ট্রেন, এবং যেহেতু আন্তনগর ট্রেন চলাচলে কিছুটা টিকিট বিক্রির ব্যাপার আছে, অগ্রিম টিকিট বিক্রি করতে হয়, সেক্ষেত্রে আন্তনগর ট্রেন চলাচলটি আগামী 15ই আগস্ট থেকে শুরু হবে। এবং যার অগ্রিম টিকিট বিক্রি কিন্তু আজ বিকেল 5টা থেকেই আসলে শুরু হচ্ছে। তো কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পণ্যবাহী ট্রেন চলাচলের এই ছিল আমার কাছে সর্বশেষ। আজ থেকে শুরু হয়েছে পণ্যবাহী ট্রেন চলাচল, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আসিফ ইকবাল।